দেখো বন্ধুরা, তোমরা তো অনেক রকম করে খেয়েছো। লাউয়ের খোসা ভাজা খেয়েছো। সেই লাউয়ের খোসা ভাজা আমি আজকে রান্না করে তোমাদের দেখাবো। দেখবে খুব ভালো খেতে লাগবে। আমি কিরম করে রান্না করছি তোমরা দেখো। এখানে লাউয়ের খোসাটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখেছো? ঘিসনিতে এরম করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিপে চিপে জল চিপে চিপে নিয়ে নিয়েছি। এবারে এর দেখো, এই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে তো, তা দিয়ে দিলাম তেল। এবারে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে সর্ষে সর্ষে ফোড়ন দেবো। এখানে কোনো মশলাই লাগে না সেটা। এই দিয়ে দিলাম। এটা এবারে ফুটফুট করে ফুটবে। তারপরে লাউয়ের খোসাটা আমি দিয়ে দেবো। সর্ষেটা ফুটফুট করে ভাজা ভাজা হয়ে যাবে, যখন ফুটফুট করে ফুটবে তখন আমি লাউয়ের খোসাটাকে দিয়ে দেবো। লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা একটু কমিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে চিনিটা 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে মিশিয়ে নেবো। দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। দিলেই হয়ে যাবে। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে। আর ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগবে। ভীষণ ভালো লাগবে। দেখো তোমরা খেয়ে একবার বাড়িতে করো। করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে। আমাকে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগে। এই ঢাকা খুলে দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে দিই। এই যে ভাজা ভাজা মতন হবে। দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর খুলে এর মধ্যে চিনি দেবো 2 চামচ মতন। দিয়ে একটু নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। দেখো আমার এটা হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা। এবারে এটা আমি নামিয়ে নেব। এই দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাত দিয়ে খাবে, খুব ভালো লাগবে। অভিকের সাথে থেকো, আমাকে জানিও তোমরা করো খেও। আর লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।